মোনালিসা কম্পাসের ব্যাগ থেকে প্রশ্নপত্র বের করে সবার সামনে কম্পাসকে ফাঁসাতে গেলে কম্পাস সত্যিটা প্রমাণ করে দিল সবার সামনে। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো বাড়িতে ঝামেলা সৃষ্টি করে উকিলবাবু আর মিডিয়ার লোকজন। তখনই অখিলেশবাবু বলতে লাগলো, আমরা ভুলে যাব কেন? আমাদের অবশ্যই ওই লোকটার কথা মনে আছে। আমরা কেন ভুলে যাব? আপনারা প্লিজ উল্টোপাল্টা কথা বলবেন না। তখনই মোহিনী বলতে লাগলো, আমি না আশ্চর্য হয়ে যাচ্ছি। আপনাদের এরই কলেজ তৈরি করতে গিয়ে একজন ইঞ্জিনিয়ার মারা গেছে। আর তারপর আপনারা সবটা ভুলে গেছেন?" ঋতুজা তখন বলতে লাগলো, "খবরদার মোহিনী, যেটা জানো না সেটা নিয়ে একদম কথা বলতে আসবে না। আমরা কেন ভুলে যাব? ওই ইঞ্জিনিয়ার খুব ভালো লোক ছিল। আমরা যতটুকু জানি যে উনি সদ্য বিবাহিত ছিলেন। কিন্তু তারপর উনার স্ত্রীর সাথে আমাদের যোগাযোগ হয়নি।" তখনই রুদ্র বলতে লাগলো, "হ্যাঁ, আমরা তো তাদের ন্যায্য ক্ষতিপূরণ দিয়েছি। এমনকি সবকিছু করেছি। সমস্ত কিছু মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় প্রচারও করেছি। তাহলে আপনারা এভাবে কেন আমাদেরকে কথা শোনাচ্ছেন?" তখন ঋতুজা বলতে লাগলো, "ঠিক আছে, এটা যেহেতু কোর্টের ব্যাপার আমরা কোর্টে মিটিয়ে নেব। প্লিজ দয়া করে আপনারা এবার এখান থেকে যান। বাড়িতে একটা পুজো হচ্ছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। তারপর আপনারা কেন এভাবে ঝামেলা করছেন সেটাই তো বুঝতে পারছি না।" কিন্তু ওরা বারবার করে কিছু বলার চেষ্টা করে। তখনই রুদ্র বলতে লাগলো, "প্লিজ আপনাদেরকে কি বলা হয়েছে আপনারা বুঝতে পারছেন না? আপনারা প্লিজ এখন এখান থেকে যান। বাড়িতে পুজো হচ্ছে।" তখনই কম্পাস দাঁড়িয়ে বলতে লাগলো, "শুনুন, আপনাদেরকে বলছি এ বাড়িতে কোনো অন্যায় হয়নি। আর যদিও সত্যি অন্যায় হয়েছে তাহলে আমি সবার আগে প্রতিবাদ করব। তাই প্লিজ দয়া করে আপনারা এখান থেকে যান। আর আপনাদেরকে একটা কথা বলে রাখি, যেহেতু আজকে পুজোর দিনে আপনারা এই বাড়িতে এসেছেন, তাই একটু মিষ্টি মুখ করে এখান থেকে যাবেন। আপনাদেরকে বলছি তো এ বাড়িতে কোনোদিন কোনো অন্যায় হয়নি, এমনকি হবেও না। এটা আপনাদেরকে আমি কথা দিচ্ছি। আর যদি অন্যায় হয়ে থাকে তারও প্রতিবাদ করব, সেটাও কথা দিচ্ছি।" তখন উকিল বাবুরা আর কিছুই বলতে পারে না। এদিকে মোহিনী বারবার করে কিছু একটা বোঝানোর চেষ্টা করতে থাকে অরিনকে। কিন্তু কম্পাস তখন বলতে লাগলো, "শোনো মোহিনী, তুমি আমাদের বাড়িতে এসেছো কয়দিন হয়েছে? তুমি এইভাবে উল্টোপাল্টা কথা কেন বলছো? সত্যিটা তো সবার সামনে চলেই আসবে।" আর তখন বাবুলাল কাকা বলতে লাগলো, "আপনারা চলুন তো, চলুন এখান থেকে।" এদিকে ঋতুজা বলতে লাগলো, "এই তো সবকিছু ভালোভাবে হচ্ছিল। হঠাৎ করে কোথা থেকে যে একটা ঝামেলা শুরু হয়ে গেল।" কম্পাস তখন বলতে লাগলো, আ তুমি কেন বুঝতে পারছো না? ঝামেলা প্রতিদিন লেগেই থাকবে। কিন্তু তারপরেও আমাদেরকে মন শক্ত করে কাজ করতেই হবে।" পৃথা তখন বলতে লাগলো, "কম্পাস একদম ঠিক কথা বলেছে দিদিভাই। তাই তোমাকে বলছি সবকিছু বাড়িতে সত্যি ভালোভাবে হোক এটাই আমরা চাই।" ঋতুজা তারপরও অখিলেশকে জিজ্ঞাসা করতে থাকে, "সত্যি অখিলেশ, তুমি আমাকে সত্যিটা বলো। সত্যি কি ওইদিন কোনো অন্যায় হয়েছিল?" অখিলেশ তখন বলতে লাগলো, "না, না, আমরা বিশ্বাস করো কিছুই জানতাম না। যারা দায়িত্বে ছিল আমরা তো একে, একে সবাইকে কিন্তু দায়িত্ব থেকে বের করে দিয়েছি। এমনকি তাদেরকে পুলিশও দিয়েছি। তাহলে আমরা কি জানতাম এমন একটা জঘন্য কাজ হচ্ছে?" এদিকে মোহিনী তখন বলতে লাগলো, "তারপরও আপনাদের দায়ভার থাকবে। কারণ আপনারা ওই খারাপ লোকগুলিকে কেন রেখেছিলেন? আর ওর স্ত্রী এবার আপনাদের বাড়িতে প্রতিশোধ নেওয়ার জন্য চলে এসেছে, সেটা আপনারা আন্দাজও করতে পারবেন না।" এদিকে পৃথা তখন বলতে লাগলো, "এক্ষুনি বিহান নিচে চলে আসবে। বিহান আবার এসব ঝামেলা জানতে পারলে ও আবার ভেঙে পড়বে। তাই প্লিজ দয়া করে আমরা সবাই এভাবে গুমরামো করে না থেকে সবাই যেন নিজেদেরকে কন্ট্রোল করে নিই। বাড়িতে পুজো হচ্ছে, সবাই পুজোতে মন দিয়ে দিই।" কম্পাসকে তখন ঋতুজা বলতে লাগলো, "যাও কম্পাস, তুমি গিয়ে বিহানকে নিয়ে এসো।" এদিকে প্রান্তিকরা আসার জন্য যখন রেডি হবে তখনই প্রান্তিকের দিদি এসে বলতে লাগলো, "এই তোমাদের জন্য পায়জামা পাঞ্জাবি নিয়ে এসেছি।" ওই বাড়িতে এই পায়জামা পাঞ্জাবি পরে যাবে। প্রান্তিক তখন কিছুতে রাজি হয় না। তখনই বলতে লাগলো, "তোরা যদি পাঞ্জাবি পায়জামা পরে না যাস তাহলে কিন্তু আমি রেগে যাবো। বাড়িতে পুজো বলে কথা, আর যাওয়ার সময় মিষ্টি নিয়ে যাবি।" অন্যদিকে বিহান নিচে আসছে না দেখে ঋতুজা তখন বলতে লাগলো, "কম্পাস, তোকে কি বলেছি? গিয়ে বলছি না বিহানকে নিয়ে আয়?" কম্পাস তখন বলতে লাগলো, "মা কেন এমনটা বলছো? ও তো রেডি হয়ে গেছে, ও চলে আসবে।" পুরোহিত মশাই তখন বলতে লাগলো, "ঠিক আছে, ওর যেহেতু পায়ের সমস্যা ও উপরে বসবে। আপনারা তো ভক্তি নিষ্ঠা করে পুজোটা করছেন।" কম্পাস তখন বলতে লাগলো, "মা ঠিক আছে, আমি যাচ্ছি। বিহান স্যারকে এক্ষুনি নিয়ে আসবো।" এই বলে কম্পাস যখন বিহানকে আনতে যাবে তখনই মোনালিসা সেখানে এসে হাজির হয়। আর মোনালিসা বলতে লাগলো, "কম্পাস, আমি গিয়ে বিহানকে নিয়ে আসি?" তখন ঋতুজা খুশি হয়ে বলতে লাগলো, "মোনালিসা তুমি এসেছো, আমি সত্যি অনেক, অনেক খুশি হয়েছি। ভালোই হয়েছে তুমি এসেছো। তবে তোমাকে একটা কথা বলে রাখি, তুমি তো এখন বড্ড ক্লান্ত, তোমার অনেকটা চোট লেগেছে, তাই তাই প্লিজ তুমি একটু বিশ্রাম করো।"
তখন প্রীতাও এসে বলতে লাগলো, "সত্যি মোনালিসা তুমি আমাদের পরিবারের জন্য অনেক করেছো।" মোনালিসা তখন বলতে লাগলো, "হ্যাঁ, আন্টি আপনাদের সবার অনুমতি নিয়ে, কম্পাসের অনুমতি নিয়ে আমি বিহানকে ডেকে নিয়ে আসি।" মুক্তি তখন মোনালিসার কাছে গিয়ে আস্তে করে বলতে লাগলো, আজকে কিন্তু কম্পাসকে ফাঁসাতে হবে। কম্পাসের ব্যাগের মধ্যে প্রশ্নপত্রগুলি রেখেছো, ব্যাগটা কোথায় আছে জানো?" তখন মোনালিসা বলতে লাগলো, "ব্যাগটা তো বিহানের ঘরে আছে। সেইজন্য তো বিহানকে নিয়ে আসার বাহানা করে যাচ্ছি। তবে কি করব আমি বুঝতে পারছি না।" মুক্তি তখন বলতে লাগলো, "আজকে কিন্তু সব ব্যবস্থা করতে হবে। না হলে কিন্তু ও পরে আর করার সুযোগ পাবে না।" তখন মোনালিসা বলতে লাগলো, "ঠিক আছে মুক্তি মাসি তুমি এ নিয়ে একদম চিন্তা করো না। আমি উপরে যাচ্ছি। দেখি আমি কতদূর কতটা করতে পারি।" এদিকে কম্পাসের বারবার সন্দেহ হতে থাকে মুক্তি আর মোহিনীর দিকে। মুক্তিকে আর মোহিনীকে একসাথে দেখেছিল সে। তখন সেখানে মেঘবালা বলতে লাগলো, "এ কম্পাস কি এত ভাবছিস?" কম্পাস তখন বলতে লাগলো, "আমার না মুক্তি আর মোহিনীকে দেখে সন্দেহ হচ্ছে। ওদের দুজনকে না আমি কিছুদিন আগে একসাথে কথা বলতে দেখেছি। অন্যদিকে দেখা যায় মুক্তি বাড়িতে বারবার ঝামেলা সৃষ্টি করতে থাকে। এটা না ওটা বাহানা নিয়ে। অখিলেশকে সে বারবার ঋতুর কাছে প্রমাণ করতে চায় যে অখিলেশ মুক্তিকে ভালোবেসেছে, এমনকি তার সাথে অনেক জঘন্য কাজ করেছে যেটা মুক্তি কোনোদিন মেনে ঋতুজা মেনে নেবে না, এই কথাটা বলতে চায়। তখনই রেগে যায় সে অখিলেশ। অখিলেশ তখন বলতে লাগলো, "মুক্তি আজকে বাড়িতে পুজো। পুজোতে কেন তুমি বারবার এভাবে ঝামেলা সৃষ্টি করতে চাইছো? তুমি কেন বুঝতে পারছো না? যা হয়ে গেছে হয়ে গেছে। এখন আমরা সবাই নতুনভাবে বাঁচতে চাই। প্লিজ দয়া করে এসব কথা বলো না। কেন এইভাবে কথাগুলো বলছো? আর তুমি যে সবসময় আমাকেই দোষারোপ করো, কিন্তু তার জন্য তুমিও তো দায়ী।" এদিকে এ মোনালিসা বিহানের ঘরের দিকে যেতে থাকে আর বলতে লাগলো, "আমি কি করে যে ব্যাগটা থেকে প্রশ্নপত্রটা বের করব সেটাই বুঝতে পারছি না। এদিকে তো মুক্তি মাসিও আমাকে বলে দিয়েছে।" অন্যদিকে মুক্তির কথায় রেগে গিয়ে অখিলেশ তখন বলতে লাগলো, "প্লিজ দয়া করে আজকে পুজোর মধ্যে ঝামেলা করো না।" ঋতুজা তখন বলতে লাগলো, "শোন মুক্তি আজকে এই পরিস্থিতির জন্য তুই নিজে দায়ী। তুই আমাদের পরিবারের সাথে কি করেছিস সেটা সবাই জানে। কেউ সেটা ভুলে যায়নি। তাই অন্যের উপর দোষারোপ একদম করবি না।" মুক্তি তখন বলতে লাগলো, "দাঁড়াও কিছুক্ষণের মধ্যে না কি ঝামেলা সৃষ্টি হয় সেটা না তুমি বুঝতেও পারবে না।" এদিকে বিহানকে আনতে গিয়ে মোনালিসা কম্পাসের ব্যাগ থেকে সে প্রশ্নপত্রগুলি বের করে নেয় আর বিহানকে বলতে লাগলো, "বিহান দেখো কম্পাসের ব্যাগে আমাদের এক্সামের প্রশ্নপত্রগুলি।" তখন বিহান বলতে লাগলো, "কি বলছো মোনা?" তখন বলতে লাগলো, "সত্যিই বলছি। তাহলে তাহলে এই প্রশ্নগুলি কোথা থেকে আসলো?" এদিকে ওদের শব্দ শুনে মুক্তি তখন বলতে লাগলো, "কি হলো? মোনা আর বিহান কি নিয়ে ঝামেলা করছে? কিছুই তো বুঝতে পারছি না। আমরা সবাই একবার কি উপরে যাব?" তখনই বিহান উপর থেকে নিচে নেমে আসে আর বলতে লাগলো, কম্পাস তোমার ব্যাগের মধ্যে এই প্রশ্নপত্রগুলি কোথা থেকে আসলো? এগুলো তো এক্সামের প্রশ্নপত্র।" কম্পাস তখন বলতে লাগলো, "আমি জানি না।" মোনালিসা তখন বলতে লাগলো, "মিথ্যে কথা বলবি না। নিশ্চয়ই এগুলি তুই চুরি করে নিয়ে এসেছিস। তুই তো এখন পড়ালেখা সময় দিতে পারিসনি তাই।" তখনই কম্পাস বলতে লাগলো, "তাই? আমি জানতাম। তুমি যে প্রশ্নপত্রগুলি আমার ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলে সেটা আমি ওইদিন বুঝতে পেরেছিলাম। আর তার সমস্ত ভিডিও আমি করে রেখেছি। এবার আমি সবাইকে সবটা দেখিয়ে দেব।" মোনালিসা তখন বলতে লাগলো, "কি বলতে চাইছিস? কি বলতে চাইছিস তুই?" কম্পাস তখন বলতে লাগলো, "ভিডিওটা দেখলে সবাই বুঝতে পারবে সত্যি এই ব্যাগের মধ্যে প্রশ্নপত্রগুলি কে ঢুকিয়েছে।" বিহান তখন বলতে লাগলো, "কি বলছো কম্পাস?" কম্পাস তখন বলতে লাগলো, "বিহান স্যার আপনিই দেখে নিন ভিডিওটা।" তখন ভিডিওটা দেখালে দেখতেই পায় মোনালিসা কম্পাসের ব্যাগের মধ্যে ওই প্রশ্নপত্রগুলি ঢুকিয়ে রেখেছিল। তো বন্ধুরা কেমন হলো আজকের পর্বটি অবশ্যই কমেন্ট করে জানাবে আর পরবর্তী পর্ব দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।